সম্মানিত ভিউয়ার্স, বরাবর মতন আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে পাঞ্জাবি কাটিং করা, এক ছাড়া পাঞ্জাবি কাটিং করে দেখাবো। আপনাদের যদি ভিডিও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটা আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও শুরু করা যাক। পাঞ্জাবির লম্বা হচ্ছে 40.5, বডি হচ্ছে 38, প্যাডের মাপ হচ্ছে 37, হিপ হচ্ছে 40। এই পাঞ্জাবিটা লুজ হবে আপনার 6 ইঞ্চি, মোট 6 ইঞ্চি লুজ হবে। 18 ইঞ্চি হচ্ছে আপনার ফুট, 24.5 হচ্ছে হাতার লম্বা, 13 হচ্ছে হাতার মাসুর, 12 হচ্ছে হাতার মুখ, 16.5 পি, 1 ইঞ্চি হচ্ছে শেরওয়ানি। পি শব্দটা হচ্ছে আপনার ফিক্সড, পিছনে একটি রাউন্ড তিরা, এক ছাড়া পাঞ্জাবি। আপনারা পুরো পাঞ্জাবির ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা না টেনে যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনারা কিছু শিখতে পারবেন। এই পাঞ্জাবিটা কাটিং করতে 3 হাত বহরে 2 গজ, সোয়া 2 গজ কাপড় লাগবে। কাপড়টাকে আমরা ভালো করে টান করে মেলে নিব। নেওয়ার পর আমাদের যতটুকু কাপড় লাগবে ঠিক আমরা ততটুকু কাপড়ই নিব। এই কাপড়টাকে আমরা ডাবল বাস করে নিলাম। সর্বপ্রথম আমরা একটি সোজা করে দাগ দিব। আমরা গাড়ির জন্য দিব, ডালুর জন্য দিব 2 ইঞ্চি, পটি নামাবো 9 ইঞ্চি, প্যাডের মাপ নেব আমরা 16 ইঞ্চি। আমাদের মোট লম্বা হচ্ছে 42.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সিলির মার্জিন, নিচে আপনার সিলির অ্যালাউন্স। এখন আমরা এই দাগগুলোকে একটু বড় করে টেনে দেব। এই দাগগুলোকে আমরা বড় করে টেনে নিব। ফুট হচ্ছে 18 থেকে আমরা 3 সুতা নিব সিলির মার্জিন। গাড়ির জন্য নিব আমরা 3.25 ইঞ্চি। আপনার 38 আর 6 হচ্ছে আপনার 44 এর 4 ভাগে 1 ভাগ হচ্ছে আপনার 11 থেকে আমরা 3 সুতা সিলির অ্যালাউন্স নিব। 43 এর অর্ধেক হচ্ছে আপনার 10.5, 4 ভাগের 1 ভাগ 10.5। 43 এর অর্ধেক হচ্ছে আপনার 11.5, তার থেকে আমরা আরো সিলি অ্যালাউন্স নিব। 46, 11.5, তার থেকে আমরা আরো 3 সুতা সিলি অ্যালাউন্স নিব। আমাদের গিয়ারটা দিব 25 ইঞ্চি। এখন আমরা এই শেপগুলোকে টেনে আরেকটি শেপের সাথে মিলিয়ে দিব। পাঞ্জাবির সামনে ফাড়া হবে আপনার 14.5 ইঞ্চি। আমাদের পাঞ্জাবির দাগ দেওয়া শেষ। এখন আমরা পাঞ্জাবিটা কাটিং করব।
ওকে, আমাদের সামনা পাটটা কাটিং করা শেষ। এখন আমরা কাটিং করব সামনা পাট দিয়ে ব্যাক পাটটা। কাপড়টাকে আমরা এই কাপড়টাকে ডাবল বাস করে নেওয়ার পরই আমরা ব্যাক পার্টটা কাটিং করব। ওকে, আমরা এই কাপড়টাকে সামনা পাটটাকে ব্যাক পার্টের উপরে ফালালাম। এখন আমরা কান্দের মাপ থেকে একটি দাগ দিয়ে নিব। এই জায়গা থেকে আমরা 2.25 ইঞ্চি নিব। ঠিক এই জায়গা থেকে আমরা 2.25 ইঞ্চি নিব। নেওয়ার পর আমরা এই দাগটাকে টেনে নিলাম। ফুটের হচ্ছে আপনার 18 থেকে আমরা 3 সুতা বাড়তি নিব। পিছনের গাড়ি আমরা সামনের গাড়ির মতনই ঠিক নিলাম 3.25 ইঞ্চি। এখন আমরা ব্যাক পার্টের পিছনের গাড়ি আমরা মোটামুটি যতটুকু আমাদের ডাবানোর প্রয়োজন ঠিক ততটুকু আমরা ডাবালাম। ওকে, এখন আমরা পকেট দেব এটা 7 ইঞ্চি নিচে। আমাদের সামনা পাট আর ব্যাক পাট কাটিং করা শেষ। এখন আমরা কাটিং করব হাতা। হাতার জন্য আমরা কাপড়টাকে ডাবল বাস করলাম। করার পরে কান্দির ডালুর জন্য দেব আমরা, হাতার ডালুর জন্য দেব 3.5 ইঞ্চি। হাতার লম্বা হচ্ছে আপনার 24-25 ইঞ্চি নিলাম আমরা। এই জায়গায় শিলের অ্যালাউন্স, এই দাগটাকে আমরা বড় করে টেনে দেব। এটা হচ্ছে হাতার মাসুলের মাপ। ছয় হচ্ছে 12 থেকে আমরা 3 সুতা শিলে অ্যালাউন্স নিব। 13 থেকে আমরা 3 সুতা শিলে অ্যালাউন্স নিব। এই জায়গা হচ্ছে আপনার 9। ঠিক আমরা এই শেপটাকে এই শেপে আমরা পরিণত করলাম। এখন আমরা এই হাতাটা কাটিং করব। এখন আমরা আরেকটি হাতা এই সামনে থেকে আমরা কাটিং করব। এই দেখেন আমরা এই হাতাটার উপরে আমরা ফালিয়ে কাটিং করব। আমাদের দুটি হাতা কাটিং করা শেষ।
এখন আমরা কাটিং করব পাঞ্জাবির পকেট। আমরা সব সময় প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখাই আপনাদেরকে আমরা দোনোটা পকেট একইভাবে কাটি, একই সিস্টেমে কাটি। এখন আপনাদেরকে ওই সিস্টেমে আমরা পকেটটা কেটে দেখাবো। পকেটে চড়া দিব 7 ইঞ্চি। পকেটের থলি দিব 6.5 ইঞ্চি, মুখ দিব 7 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের পকেট। এখন আমাদের এই পাঞ্জাবের জন্য ছোট্ট করে একটি পিছনে রাউন্ড তীরা আমাদের স্লিপে ছিল, আমরা ঠিক ছোট্ট করে একটি রাউন্ড তীরা কাটবো। আমরা ব্যাক পার্টটাকে নিয়ে এই জায়গায় ফেলে সুন্দর করে একটি রাউন্ড তীর আমরা কেটে নিব। এই দেখেন। ওকে, আপনাদের এই ভিডিও যদি বুঝতে সমস্যা হয়, কাটিং বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। কাজ বলতে আপনাদের ভুল হয়, আপনার মানুষ, আমাদের ভুল হতেই পারে। এখন আপনি বলবেন না ওটা তো হবে না। ওকে, যদি